রাত্রি নামতে পুরনো কবরস্থানটি যেন নতুন রূপে সাড়া ফেলে। চাঁদের আলো কবরের ওপর পড়ে এবং কুয়াশার আড়ালে লুকোচুরি খেলে যেন ভয়ের ছায়া আরও দীর্ঘ হয়। অরূপ, শহরের এক সাহসী কিশোর, বন্ধুরা যতই সাবধান করুক না কেন, কবরস্থানের ভূত দেখার চ্যালেঞ্জে পা রাখল। পথ ধরে হেঁটে যেতে যেতে অরূপের মনে কাঁপুনি। কুয়াশার ভেতর হঠাৎ এক ফিসফিসের শব্দ শুনতে পেল। এখানে কেউ আছে কি? কণ্ঠটি যেন মৃতদের কণ্ঠের মতোই ভেসে আসলো। অরূপ থেমে গেল, কিন্তু কৌতূহল তাকে ধাক্কা দিল। সে টর্চের আলো কবরগুলোর দিকে ছুঁড়ে দেখল। কবরগুলো শান্ত, কিন্তু হঠাৎ এক কবরের মাটি অল্প লালচে আলো দিয়ে ঝলমল করতে লাগল। অরূপের রোমাঞ্চের সঙ্গে সঙ্গে ভয়ও বাড়তে লাগল। সে চুপচাপ কবরটির দিকে এগোতে থাকল। কবরের ওপর লেখা নাম পড়তে লাগল, রাইমা দাস, মৃত্যুর পরে শান্তি। হঠাৎ মাটির ভেতর থেকে কোনো এক অদৃশ্য শক্তি কাঁপুনি ছড়াতে লাগল। এরা কে? অরূপের গলা কেঁপে উঠল। কুয়াশার মধ্যে হঠাৎ এক ছায়া উকি দিল। লম্বা ঢেউ খেলানো চুল, ছায়াময় চোখ, মুখের ভয়ঙ্কর হাসি, সবই অরূপকে হিম শীতল করল। ছায়াটি ধীরে ধীরে অরূপের দিকে এগিয়ে এলো। বাতাসে এক ভয়ানক ফিসফিস করল, যেন মৃতরা জীবিতের সাথে কথা বলছে। অরূপ পালানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। ছায়ার হাত ঠোঁটে এসে বলল, তুমি কেন এসেছো এখানে? আমাদের শান্তি ভেঙেছ। অরূপ কাঁপতে কাঁপতে জানালো, আমি শুধু কৌতূহল। ছায়া হেসে বলল, কৌতূহল? এখানে কেবল মৃত্যুই থাক। হঠাৎ কুয়াশার ভেতর থেকে আরও কয়েকটি ছায়া বেরিয়ে এলো। তারা অরূপকে চারপাশে ঘিরে ফেলল। কবরের মাটি কেঁপে উঠল এবং বাতাসে মৃতদের কাঁদার মতো শব্দ ভেসে আসলো। অরূপের হৃদয় থেমে যাওয়ার মতো ভয় পেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। শেষে হঠাৎ এক শক্তি তাকে উপরের দিকে ছুঁড়ে ফেলে দিল। অরূপ সাঁতরে উঠল এবং দৌড়ে বের হলো। পিছনে তাকাতে ভয় পেল, কিন্তু কুয়াশার ভেতর কেবল এক নিঃশব্দ কবরস্থানের রূপ দেখা গেল। আর ছায়ার হাসি বাতাসে ভেসে যেতে লাগল, যেন সে বলছে, আমাদের কবরভূমিতে আবার আসবে কেউ এবং আমরা অপেক্ষা করব। সেই রাতের পর অরূপ আর কখনোই সেই কবরস্থানের দিকে তাকাতে সাহস পেল না। কিন্তু রাতের নিঃশব্দে মাঝে মাঝে কার ঘুম ভেঙে যায় সেই ফিসফিসে, তুমি আমাদেরকে ভুলে গেলে না?